2024-25 শিক্ষাবর্ষে রাজ্যের বেশিরভাগ কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য রাজ্য সরকার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করে দীর্ঘ টালবাহানার পরে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত 24/6/2024 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ছিল গত 7/7/2024 তারিখ পর্যন্ত। 7ই জুলাই মধ্যরাত পর্যন্ত আবেদনকারীর মোট সংখ্যা ছিল 5,27,781 জন। 12ই জুলাই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম দফায় যে আসন তালিকা প্রকাশ করা হয় তাতে 4,22,245 জন পড়ুয়ার নাম রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন, বাদবাকি পড়ুয়ার নাম তালিকায় থাকলেও তাদের নাম কেন ওয়েটিং লিস্টে রাখা হলো? নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। শহর এবং শহরতলির নামী কলেজগুলিতে পছন্দের বিষয়ে আবেদন ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল তুঙ্গে, যার জেরে প্রথম রাউন্ডের মেধা তালিকায় নাম নথিভুক্ত করেও আসন বরাদ্দ হয়নি 1 লক্ষেরও বেশি পরীক্ষার্থীর। আবেদন করেও নাম রয়ে গিয়েছে ওয়েটিং লিস্টে। আবেদনের সংখ্যার ভিত্তিতে দেখা যাচ্ছে শহর এবং শহরতলির 50টি বড় কলেজ ঘিরে ছাত্রছাত্রীদের আগ্রহ সবচেয়ে বেশি। কলেজের সুবিধাজনক অবস্থান এবং পড়াশোনার মান এই দুয়ের নিরিখে আবেদন জমা পড়েছে। যেমন 1 নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ। মোট আবেদন জমা পড়েছে 54,614টি, কিন্তু এই কলেজের মোট আসন সংখ্যা মাত্র 3,380টি। দ্বিতীয় স্থানে রয়েছে মালদাহ কলেজ। মোট আবেদন জমা পড়েছে 48,664 জনের, কিন্তু এই কলেজের আসন সংখ্যা মাত্র 2,980টি। তৃতীয় স্থানে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। সেখানে মোট আবেদন জমা পড়েছে 47,371 জন, কিন্তু এই কলেজের আসন সংখ্যা মাত্র 3,052টি। এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে সিটি কলেজ। এই কলেজে মোট আবেদন জমা পড়েছে 35,341টি, কিন্তু এই কলেজের আসন সংখ্যা মাত্র 2,028টি। অন্যদিকে তালিকায় দশম স্থানে রয়েছে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। এই কলেজে মোট আবেদন জমা পড়েছে 29,190 জনের, কিন্তু আসন রয়েছে মাত্র 3,146 জনের। উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, 1 লক্ষের বেশি পড়ুয়ার নাম ওয়েটিং লিস্টে যাওয়ার কারণ জেলাভিত্তিক ভালো কলেজগুলিতে পড়ুয়ারা নাম নথিভুক্ত করেছেন। প্রমাণানুসারে প্রথম দিকে যারা নাম নথিভুক্ত করেছিল তারাই প্রথম দফার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী প্রথম 3টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবেদনের নিরিখে 1 নম্বর স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। মোট আবেদন জমা পড়েছে 9,52,782টি। কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে আসন রয়েছে মোট 2,16,075টি। 1,616টি বিষয় পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে। দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। মোট আবেদন জমা পড়েছে 4,82,203টি। কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে আসন সংখ্যা রয়েছে 1,55,048টি। অন্যদিকে 603টি বিষয় পড়ানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মোট আবেদন জমা পড়েছে 4,72,653টি, কিন্তু আসন সংখ্যা রয়েছে 1,34,659টি। 1,593টি বিষয় পড়ানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে। গত 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত মপ আপ রাউন্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়েছে। যেসব পড়ুয়া প্রথম পর্যায়ে আবেদন করেননি কিংবা প্রথম পর্যায়ে আবেদন করেছিলেন কিন্তু সিট অ্যালটমেন্ট পাননি, অথবা প্রথম পর্যায়ে সিট অ্যালটমেন্ট পেয়েছেন কিন্তু তিনি অ্যাডমিশন নেননি, অথবা যারা প্রোফাইল ক্রিয়েট করেছিল কিন্তু তারা অ্যাপ্লাই করেননি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, এবং যেসব পড়ুয়া অনলাইনে অ্যাডমিশন ফি জমা করে অ্যাডমিশন নিয়েও ক্যান্সেল করেছিলেন, এই সকল পড়ুয়া মপ আপ রাউন্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন করতে পারবেন, যা শুরু হয়েছিল 8ই আগস্ট থেকে এবং চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। 20 তারিখে সেকেন্ড পর্যায়ের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ওই দিন থেকে আগামী 23শে আগস্ট পর্যন্ত অনলাইনে অ্যাডমিশন ফি জমা করে পড়ুয়ারা অ্যাডমিশন নিতে পারবেন। অন্যদিকে আগামী 27শে আগস্ট থেকে 30শে আগস্ট মপ আপ রাউন্ডের আপগ্রেডেশন রাউন্ড চলবে এবং 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কলেজে পড়ুয়াদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে।
প্রসঙ্গত এবার প্রতিটি পড়ুয়ার সর্বোচ্চ 25টি বিষয়ের আবেদনের সুযোগ ছিল, কিন্তু দেখা যাচ্ছে নির্দিষ্ট কলেজ ভিত্তিক বেশ কিছু বিষয়ে বহু পড়ুয়া আবেদন করেছে। তার মধ্যে রয়েছে ইংরাজি, বাণিজ্য, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি। তাই এই সমস্ত বিষয়ের আবেদনকারীরা নাম নথিভুক্ত করার পরও আসন পাননি। প্রসঙ্গত রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ে 461টি কলেজে স্নাতক স্তরে 7,217টি কোর্সে 9,46,221টি আসন রয়েছে। প্রসঙ্গত আমার ধারণা এবছর নির্দিষ্ট সময়ের প্রায় 2 মাস পরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে কমপক্ষে 45% আসন ফাঁকা থাকবে এবং বহু পড়ুয়া প্রাইভেট কলেজ বা অন্যান্য পেশাদারী কোর্সে ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন। তবে বহু কলেজের অধ্যক্ষদের বক্তব্য, এবছর কলেজগুলির সুনাম অনুযায়ী পড়ুয়ারা বিষয়ভিত্তিক নাম নথিভুক্ত করেছেন তাদের পছন্দের কলেজগুলিতে। আবার পড়ুয়াদের আবেদন নির্ভর করে কলেজটি কত বছরের পুরনো এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। সর্বোপরি কোন জায়গায় কলেজটি অবস্থিত তারও উপরে নির্ভর করে ছাত্র ভর্তি। এছাড়াও কোনো বিষয় এবং সেই বিষয়ে শিক্ষকের ভূমিকাও পড়ুয়াদের কলেজ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।